আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আজকে মূলত আমি একটি ঘোষণা দেওয়ার জন্যই এখানে উপস্থিত হয়েছি। ইতাতি ভাইদের জন্য মহা সুসংবাদ নিয়ে ৩-২-২০২৪ ইংরেজি তারিখে তাদের জন্য একটি মহা সুসংবাদ হলো, তারা অনেকেই আমার কাছে অনলাইনে বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন করেছেন তাদের বিষয় নিয়ে। আমি কারো উত্তর সেভাবে দেইনি, শুধু আমরা অনলাইনে আলোচনা করে গিয়েছি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ৩-২-২০০০ ইংরেজি তারিখ ২০২৫ সালে ইনশাআল্লাহ দুপুর 12:30টায় তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো আমরা আমাদের চ্যানেল থেকেই লাইভে আসব। এরপরেও যদি ইত্যাদি ভাইয়েরা চায় এটাকে আরো কোনো বড় প্রোগ্রাম হিসেবে করতে, তাহলে তারা সেটা করতে পারেন। তাদের যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দেওয়া হবে। আর তাদের ইত্যাদি ভাইদের মধ্যে আপনারা অনেকে আমাকে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছেন। তো এই বিষয়ে কথা হলো, আসলে বাহাসের যে বিষয়টি, আপনাদের যদি হক বোঝার ইচ্ছা থাকে তাহলে সেই প্রশ্নোত্তর পর্ব থেকেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এরপরেও যদি বাহাস করতে মনে চায়, এক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের যারা ইতাতিদের লিডার আছে তাদের অধিকাংশই বর্তমানে জেলে এবং তাদেরকে এখন ধরপাকড় চলছে। যেহেতু 2018 এবং 2024-এ তারা বড় ধরনের শুরাই নিজাম সাথীদের উপরে আক্রমণ করেছে, এজন্য আপনারা বাহাসের মতন কোন উল্লেখযোগ্য ব্যক্তি নেই। আর তাছাড়া মাওলানা সাদ সাহেব যেহেতু নিষিদ্ধ, তিনিও বাংলাদেশে আসতে পারবেন না। আর সত্যি কথা যদি আমি কসম দিয়ে বলি, ইতাতিদের যারা বর্তমান শীর্ষে ছিল তাদের কথাবার্তা থেকে স্পষ্ট হয় প্রচন্ড রকমের ইলমি দুর্বলতা। উলুমুল হাদিস, উসুলে ফিকহ, উসুলে শরঈয়া, অর্থাৎ শরীয়তের যে মৌলিক এলেমগুলো, শাখাগুলো আছে, সেক্ষেত্রে তাদের প্রচন্ড রকমের দুর্বলতা লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে মাওলানা সাদ সাহেবেরও আমি একটি আলোচনার মধ্যে বলেছিও যে তার যে সমস্ত আলোচনা তা থেকে স্পষ্টভাবে ইস্তিদলালে ফাসিদা করেছেন তিনি। অর্থাৎ উসুলে ফিকহ, উলুমুল হাদিস ইত্যাদি মানে রইস পর্যায়ের যে শাস্ত্রগুলো আছে সেক্ষেত্রে তার চরম পর্যায়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে। এটা খোদ দারুন দেওবন্দ ইশারা করেছে যে কম এলমি কে ওয়াজাহ, অর্থাৎ তার এলমি দুর্বলতা বা স্বল্পতার কারণেই তিনি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলছেন। যাই হোক, তাহলে বাহাসের ক্ষেত্রে মনে হয় তেমন ফলদায়ক হবে না। তারপরে যদি আপনাদের মনের খায়েশ মিটাতে চান, তাহলে আপনাদের কেউ যদি এমন থাকে সে আসতে পারে, সমস্যা নেই। তাছাড়া আমার একটি পরামর্শ থাকবে, আপনারা যদি সরাসরি ময়দানে বা খোলা মাঠে কোথাও বাহাসের আয়োজন করেন, এটা আপনাদের জন্য বিপজ্জনক হবে। কারণ আপনারা যে ভুল করেছেন 2018 এবং 24-এ আক্রমণ করে, এ কারণে হয়তো সেখানে জমায়েত হলে আপনারা পুলিশের কাছে ধরা খেতে পারেন, আপনাদেরকে জেলে নিয়ে যেতে পারে। এজন্য অনলাইনে কোনো ব্যবস্থা করলে আমি সেখানে ইনশাল্লাহ উপস্থিত থাকবো। আর একটি কথা মনে রাখবেন, পৃথিবীতে যতই ভ্রান্ত দল ছিল পৃথিবীতে অতীতে, সকল ভ্রান্ত দল তার স্ব জামানায় খুবই শক্তিশালী এবং চঞ্চল ছিল। কিন্তু পরবর্তী জামানায় তারা এতটাই আপনার নিঃশেষ হয়ে গিয়েছে যে সেগুলো এখন শুধু কিতাবের পাতায় রয়েছে, মানুষকে বোঝানো এটা মুশকিল হয়ে গেছে। জাবরিয়া, কাদরিয়া ইত্যাদি যে ফেরকাগুলো, জাহমিয়া আছে, এগুলো কিন্তু এখন বিভিন্ন আকীদার কিতাবে রয়েছে। এগুলো ছাত্রদেরকে বোঝাতে হলে অনেক কষ্ট হয়, তারা বুঝে না যে এগুলো কি। ঠিক তদ্রুপ ইতাতি ভাইরা এটা একটি ভ্রান্ত দল হিসেবে যেহেতু প্রতিষ্ঠিত হয়েই গিয়েছে, এখনো তারা আপনারা সচল আছেন, সক্রিয় আছেন। কিন্তু মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাতই একমাত্র সঠিক ধর্ম, সঠিক দল, এছাড়া যতই বেদাতি দল আসুক, এরা তার সহজামানায় শক্তিশালী থাকলেও পরবর্তীতে একেবারে নিঃশেষ হয়ে যায়। তাই আমি উদাত্ত আহ্বান রাখবো, ইতাতি ভাইয়েরা এখন অনেকেই শুনেছি ফিরে এসেছে, শুরাই নিজামের সাথীদের সাথে যুক্ত হয়েছে, ওলামাদের সাথে যুক্ত হয়েছে, হকপন্থীদের সাথে যুক্ত হয়েছে। এখনো যারা যুক্ত হন নাই, আমরা তো সব বিষয়ে মাওলানা সাদের সব বিষয়ে আলোচনা করছি, তারপরও গোড়ামি করে এখনো যারা ওই পন্থী রয়েছেন তাদেরকে আহ্বান জানাবো, আপনারা হক পথে ফিরে আসুন ইনশাল্লাহ। আর এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন বাকি থাকে, আমরা সেই ডেটটা দিলাম, সেই ডেট অনুযায়ী ইনশাল্লাহ আপনারা যত প্রশ্ন আপনাদের মনে আছে আপনারা সেগুলো সাজিয়ে রাখবেন, লিখে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের সুষ্ঠু উত্তর দেওয়া হবে, এখানে কোনো জুলুম করা হবে না। কারণ আপনার ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন
যে কোনো কওম যদি তোমাদের উপরে জুলুম করে, এই কারণে তোমরা তাদের উপরে উল্টা জুলুম করো না, বরং তোমরা এখানে ইনসাফের পরিচয় দাও। এটাই হলো তাকওয়ার পরিচয়। সুতরাং আমরা ইনসাফের পরিচয় দেবো, অভদ্র কোনো আচরণ করবো না। আপনারা যতই আপনাদের মধ্যে কেউ যদি উগ্রপনা দেখায়, আমরা সেটা সুষ্ঠুভাবে ভদ্রতার সাথে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দাতা। সুতরাং আমরা অপেক্ষায় থাকবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।